এ বদনা, জীবনে তো বহুত বাংলা সিনেমা দেখছো, কিছু বিখ্যাত বিখ্যাত বাংলা সিনেমার ডায়লগ ক। মেলা আছে স্যার, কোয়া শুরু করলে তো আপনি অস্থির হয়ে যাবেন। ক দেখিলে তুই ক শুনি। এক নাম্বার হচ্ছে, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আসো আমাকে বাঁচাও। দুই নাম্বারে ভিলেনেরা যখন নায়িকা ধরে ধরে কুটি উলিয়ে যা ব্যান্ডে থই, তখন ডায়লগ দেয়, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আবার যখন ভিলেনেরা নায়িকা তুলে নিয়ে যায়, নায়কের বন্ধু আসে, নায়ক কয়, সাগর ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে, সাগর তাড়াতাড়ি ওকে বাঁচা। চার নাম্বার, প্রেমিক প্রেমিকা যখন চরম ভালোবাসার মুহূর্ত, তখন প্রেমিকাকে প্রেমিক ডায়লগ দেয়, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে। শরম লাগিচ্ছে স্যার, আরো কমো। ক রে ক, শরম নাই, ফাইন লাগিচ্ছে ক। পাঁচ নাম্বার হচ্ছে, নায়ক যখন ভালো রেজাল্ট করে, তখন রেজাল্ট দেখে দৌড়ে ছুটে আসে মায়ের কাছে, আসে ডায়লগ দেয়, মা মা তোমার রাজু এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মা। ছয় নাম্বার ডায়লগ হচ্ছে, যখন নায়ক ভালো কিছু করে, হয়তো প্রতিষ্ঠিত হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন দুঃখিনী মা নায়কের মাথাতে হাত বুলে দিতে দিতে কান্দে কান্দে কয়, ইস আজ যদি তোর বাবা বেঁচে থাকতো কতই না ভালো হতো রে। সাত নম্বর ডায়লগ হচ্ছে, নায়িকা যখন নায়ক বাঁচায়, ঢিসিম ঢিসিম করে যখন ভিলেনের সাথে ফাইট করে, ফাইট শেষে নায়িকা এসে ডায়লগ দেয়, সে কি আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। এই কয়া নায়িকা তার ওন্না ছিঁড়ে হাত বেঁধে দেয় নায়কের। আট নাম্বার হচ্ছে, আবার যখন নায়ক ফাইটিং করে বাঁচায়, তখন নায়িকা কয়, আজ যদি আপনি সঠিক সময়ে না আসে গুন্ডাদের হাত থেকে আমাকে না বাঁচাতেন, তবে কি যে হতো, আসুন আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যান। নয় নম্বর ডায়লগ হচ্ছে, নায়িকা যখন গরিব ছেলে ভালোবাসে, কিন্তু নায়িকার বাপ মানে নেয় না, না মানেলে কয়, আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডনির সাথেই তোকে আমি বিয়ে দিব। দশ নম্বর ডায়লগ হচ্ছে, গরিব নায়ক যখন বড় লোকের বেটি কয়, তুমি বড় লোকের মেয়ে, আমি সামান্য কৃষকের ছেলে, সমাজকে আমাদেরকে মেনে নিবে নদী। 11 নম্বর হচ্ছে, নায়িকার বাপ যখন ছেলেকে ডায়লগ দেয়, ছোট লোকের বাচ্চা, বামন হয়ে আকাশের চাঁদ তুই ছুতে চাস। আবার বড় লোক নায়িকার বাবক ডায়লগ দেয় নায়ক, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। 13 নম্বর ডায়লগ হচ্ছে, ওরা আমাকে মেরে ফেলুক বাবা, তবু তুই দলিলে সই করবি না। 14 নম্বর ডায়লগ হচ্ছে, সিনেমার শেষে যখন নায়ক প্রতিশোধ নেয়, তখন কয়, মনে আছে আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, তুই আমার মাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আজ তোকে আমি ছাড়বো না রে। ওয়াই ভুসুম্যাক ভুসুম্যাক, এই করে সেই মার দেয়। আবার মায়ের সামনে নায়ক যখন ভিলেনের সাথে ফাইটিং করে, তখন মা ডায়লগ দেয়, মার খোকা মার, ওই শয়তানটাকে মার, তোর মায়ের দিব্যি। সিনেমার শেষে যখন পুলিশ আসে, তখন পুলিশের ডায়লগ, হ্যান্ডস আপ, খবরদার নিজের হাতে আইন তুলে নেবেন না। আর লাস্ট হচ্ছে বিখ্যাত ডায়লগ আমাদের নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পা রাজের, সেটা হলো, না 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 এ আমি বিশ্বাস করি না। স্যার এই কয়টা পারি, আর পারি না, কেঙ্কা আছে। ফাইন আছে রে, তুই এত সুন্দর করে কবু আমি ভাববারই পারিনি। সেই দুঃখের কথা আর কোষ না দোস্ত। সেই দিন পার্কত আমি আর আমার প্রেমিকা বসে আছি, নিচ্ছে না পরে আমার প্রেমিকা করছে যে আমার হাগা লাগছে, আমি না হাগে আসি, তুমি একটু বসো। তোর ব্যাগ মোবাইল সব আমার কাছে থুয়ে গেল। তাই নিচ্ছে না চালাকি করে মোবাইলটা নিয়ে ওর মেসেঞ্জারত আন্দাজে জেলা জেলা বেড়াচল না আমাকে সমবয়সী এল্লা বেড়াচল মানে 14 জন 15 জনের লাগাতে হবি এক রোগ আমি আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিন। তা কি আছে, এটা তো কোনো ব্যাপারই নয়। ব্যাপারটা সেটি লয় দোস্ত, ব্যাপারটা অন্য জায়গা। এই 14 জনের মধ্যে 8 জন রিপ্লাই দিছে, কি শুনবো? ক দেখি শুনি, সেই ইন্টারেস্টিং লাগিচ্ছে। প্রথম জন রিপ্লাই দিছে যে দিনে তো 20 বারের বেশি কও, নিচ্ছে না আগে এই কথাটা কোলা, আবার এখন কল লাগবে। এই মেসেজ দেখে আমার হাত পা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করলো দোস্ত। আচ্ছা কত দোস্ত, তারপর দ্বিতীয় জন কি লিখে পাঠাছে? দ্বিতীয় জন পাঠাছে, আই লাভ ইউ টু সোনা, তোমার কি ক্লাস শেষ? তোমার তো বিকাল 5টার সময় শেষ হওয়ার কথা আসলো, এত তাড়াতাড়ি কেঙ্গা করে শেষ হলো? শোনো, 5টার সময় কিন্তু আমি পার্কে চলে আসবো, বুঝছো? এই মেসেজ পরে আমার মাথা ঘুরে উঠলো দোস্ত। তখন 3টা বাজিছিল, মানে আমার সাথে 2 ঘন্টা কথা কওয়ার পরেই 5টার দিকে এই চ্যানেলের সাথে দেখা করবে যাবি, ঠিক আছে? আর কসে যে ক্লাস করিচ্ছি। 3 নাম্বার জন রিপ্লাই দিছে, রাগ ভাঙছে তাহলে আমার লক্ষ্মী সোনাটার, নিচ্ছে না কিছু না হলে এত রাগ করো কৃষক সোনা, তোমার খুব দেখবার মন চাচ্ছে, এনা ভিডিও কল দেই। চতুর্থ জন লেখছে, বুঝছি তোমার টাকা শেষ হয়ে গেছে, আবার টাকা দরকার। তো শোনো, কালকে তাহলে সময় দাও। আরেকটা কথা, লিটনের ফ্ল্যাটে কিন্তু যাবো না, ওর বাবা মা সবাই চলে আসছে। কালকে আমরা যাবো বদনার ফ্ল্যাটে, ঠিক আছে? আর সারাদিন কিন্তু থাকবো, সকাল 9টা থেকে বিকাল 5টা, কোনো কিন্তু ডিস্টার্ব করবে না। আর টাকাটা তোমাকে 5টার পরে দিয়ে দিব। এই রিপ্লাই দেখে দোস্ত আমার মাথার চুল শুদ্ধ গায়ের চুল সব খাড়া হয়ে উঠলো। তারপর তারপর পঞ্চম জন কি লিখছে দোস্ত, না কত? আমি তো শোনার জন্য সেই এক্সাইটেড হয়ে গেল। 5 নম্বরের রিপ্লাই শুনে মনে হলো এই লোক না ভারস্থ এবং টেকালা লোক।
আর মনে হচ্ছে একই বিয়ে করবি। রিপ্লাই দিছে, এত লাভ ইউ করবা না, বিয়ের আগে এল্লা করা ঠিক লয়, এত দেখা করাও ঠিক লয়, যা হবি বিয়ার পর, বুঝছা। ষষ্ঠ জন লেখছে, এই আইডি এল্লা মেসেজ পাঠাবা না, আমার বড় আপু এই আইডি আমার সব সময় চেক করে, ফুস করে যদি আই লাভ ইউ দেখতে পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, অতএব তুমি আমার অমুক আইডি এসএমএস দিবা, কাল তোমার খুব দেখবার মন চাচ্ছে, সময় হবে কি। সপ্তম জনের রিপ্লাই দেখে মনে হলো নতুন প্রেম শুরু করছে। উনি করছে, কতবার যে রিকোয়েস্ট করছি তোমাক আই লাভ ইউ বলো, আর আমি যে কতবার বলছি তার ঠিক নাই, তুমি হঠাৎ কি মনে করে আজকে আই লাভ ইউ বললা, আমি তো মনে হয় আকাশ থেকে ধপাস করে নিচে পড়ে গেলাম, এ খুশি আমি রাখবো কোথায়। জান কলিজার টুকরা, তুমি একবার বাড়ির বারান্দায় এসো, আমি রাস্তা থেকে তোমাকে এক পলক দেখে যাব। আর লাস্ট অষ্টম জন পাঠাছে, কি ব্যাপার, কালকে তো আমাকে ক্যাসাল হয়ে ব্রেকআপ হয়ে গেল, আজকে আবার আই লাভ ইউ লিখে পাঠালা, ভালোই, এই অভ্যাসটা খুবই ভালো, ভালো মেয়েরা কখনো রাগ পুষে রাখে না। শোনো, কালকে অমুক রেস্টুরেন্টে চলে আসো, আমরা খাওয়া দাওয়া করব, আর সামনে ঈদ, তোমার জন্য 4-5টা ড্রেস কিনে দেবো। এই 8 জনের মেসেজ পড়ে আমি চিন্তা করলো, আসলে তাহলে আমি কে, আমি এটি কৃষক বসে আছি, আর সহ্য করবার না পারে মেসেঞ্জার তাড়াতাড়ি অফ করলো, যেহেতু 14 জনাক পাঠাছি, 8 জন এই রিপ্লাই দিছে, আর কে কি লেখে আল্লাহ জানে। তাহলে এখন আমি কয় নাম্বার প্রেমিক ওর? আমি আর কি কমো, দর্শকের কাছে প্রশ্ন কর, ওরাই হিসাব করে কমেন্টত লিখে দেখ তুই কয় নাম্বার প্রেমিক।